একটা অদ্ভুত গল্প দিয়ে শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ভাবুন তো, সালটা 1954। একদল মানুষ এতটাই নিশ্চিত যে 21শে ডিসেম্বর মানে একটা ভয়ঙ্কর বন্যায় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এতটাই নিশ্চিত যে তারা তাদের সবকিছু বিলিয়ে দিচ্ছে। একদম, চাকরি, বাড়ি, জমানো টাকা সব, কিন্তু তাদের কোনো ভয় নেই। কারণ তাদের বিশ্বাস ঠিক মাঝরাতে একটা উড়ন্ত সসার, একটা স্পেসশিপ এসে তাদের বাঁচিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আর তারা সবাই মিলে সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা ঘুরছে, রাত 12টা বেজে গেল। কিন্তু কিছুই হলো না। কোনো স্পেসশিপ এলো না, বন্যাও হলো না। পুরো নিস্তব্ধ। তো এই যে অকাট্য প্রমাণ, এরপর তো তাদের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবার কথা, তাই না? ঠিক তাই তো হওয়ার কথা, কিন্তু যা ঘটল সেটা অবিশ্বাস্য। কি হলো? কয়েক ঘন্টার মধ্যেই দলের যিনি নেত্রী, তিনি ঘোষণা করলেন যে তাদের এই প্রার্থনার জোরে, তাদের অটল বিশ্বাসের কারণেই ঈশ্বর পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছেন। মানে বিশ্বাস ভাঙার বদলে আরো শক্তিশালী হয়ে গেল। 1000 গুণ শক্তিশালী। আর এই অদ্ভুত ঘটনাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমাদের একজন শ্রোতা ঠিক এই প্রশ্নটাই করেছেন, যে কেন এমন হয়, কেন মানুষ প্রমাণের মুখেও নিজের ভুল বিশ্বাসকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। একদম। এই মানসিক প্রবণতাকে বলে ব্যাকফায়ার এফেক্ট। আর এর পেছনের কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। প্রথম কারণটা হলো কগনিটিভ ডিসোনেন্স। কগনিটিভ ডিসোনেন্স মানে শব্দটা বেশ ভারী, একটু সহজ করে বললে? ধরুন আপনার মাথায় দুটো উল্টো চিন্তা একসাথে চলছে। এক, আমি একজন বুদ্ধিমান, যুক্তিবাদী মানুষ। আচ্ছা। আর দুই, এই যে নতুন প্রমাণটা আমি দেখছি, এটা বলছে আমার বিশ্বাসটা আসলে ভুল। ও আচ্ছা, দুটো একসাথে তো থাকা কঠিন। খুবই কঠিন। এটা একটা মারাত্মক মানসিক অস্বস্তি তৈরি করে। আর আমাদের মস্তিষ্ক এই অস্বস্তি থেকে যে কোনো উপায়ে মুক্তি পেতে চায়। আর সবচেয়ে সহজ উপায় হলো নতুন প্রমাণটাকেই বাতিল করে দেওয়া। ঠিক। নিজের পুরো ধারণা বদলানোর চেয়ে একটা তথ্যকে ভুল বলে দেওয়া তো অনেক সহজ। ব্যাপারটা অনেকটা একজন অসৎ হিসাব রক্ষকের মতো লাগছে। একদম ঠিক উপমা। হিসাবে গরমিল দেখলে সে তো আর ভুল স্বীকার করে না, বরং খাতাপত্রেই কারচুপি করে দেয়, যাতে নিজের আমি ঠিক এই পরিচয়টা বেঁচে যায়। হ্যাঁ, নিজের পরিচয় বাঁচানোই মূল লক্ষ্য। কিন্তু এটা কি শুধুই একটা মানসিক অস্বস্তির ব্যাপার, নাকি এর পেছনে আমাদের ব্রেনের গঠনেরও কোনো ভূমিকা আছে? খুব ভালো একটা প্রশ্ন, আর এটাই আমাদের দ্বিতীয় পয়েন্টে নিয়ে আসে, অ্যামিগডালা হাইজ্যাক। অ্যামিগডালা হাইজ্যাক? হ্যাঁ, নিউরোসায়েন্স বলছে আমাদের মস্তিষ্ক যখন কোনো গভীর বিশ্বাসের ওপর আক্রমণ করে, তখন সেটাকে একটা শারীরিক আক্রমণের মতোই দেখে। বলেন কি? হ্যাঁ, মস্তিষ্কের যে অংশটা বিপদ সংকেত পাঠায়, অ্যামিগডালা, সেটা সাথে সাথে সক্রিয় হয়ে যায়। তার মানে তর্কের সময় যুক্তি দিয়ে বোঝানোটা অনেকটা একটা ক্ষুধার্ত বাঘকে কবিতা শোনানোর মতো। ঠিক তাই, কোনো কাজেই আসবে না, কারণ অ্যামিগডালা যখন চালু হয়ে যায় তখন যুক্তির অংশটা প্রিফ্রন্টাল কর্টেক্স, ওটা প্রায় অকেজো হয়ে পড়ে। আমাদের বিচার বুদ্ধি তখন প্রায় কাজই করে না। ইসিলিয়েই বোধহয় উত্তপ্ত তর্কের সময় মানুষ আরও জেদি হয়ে ওঠে, যুক্তি শোনার বদলে নিজের অবস্থানটাকেই আরও শক্ত করে ধরে। একদম। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, কি? সবাই তো আর এমন করে না, কেউ কেউ তো ভুল বুঝতেও পারে। তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, এটাই ভাবছিলাম। পার্থক্যটা আমাদের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী কারণটাতে, পরিচয় রক্ষা। পরিচয় রক্ষা? দেখুন, আমাদের বিশ্বাসগুলো তো শুধু কিছু ধারণা নয়, ওগুলো আমাদের পরিচয়ের স্তম্ভ। আমি কোন দলকে সমর্থন করি, কোন আদর্শে চলি, এই সবই তো আমার আমিকে তৈরি করে। ও, এবার বুঝতে পারছি। তার মানে নিজের বিশ্বাস ভুল প্রমাণিত হওয়াটা, এটা তো নিজের পরিচয়ের একটা অংশ ভেঙে ফেলার মতো। ঠিক তাই। এটা একটা বিরাট অস্তিত্বের সংকট। আর সত্যি বলতে, মানুষ একা সঠিক হওয়ার চেয়ে দলের সাথে ভুল থাকতেও বেশি স্বচ্ছন্দ বোধ করে। একদম। কারণ সমাজ থেকে একা হয়ে যাওয়ার ভয়টা সত্যিটা জানার চেয়েও অনেক বড় হয়ে দাঁড়ায়। অসাধারণ। তার মানে এই তিনটে জিনিস, কগনিটিভ ডিসোনেন্স, অ্যামিগডালা আর পরিচয়ের সংকট, সব মিলে একটা দুর্গের মতো কাজ করে। খুব সুন্দর বলেছেন। একটা দুর্ভেদ্য দুর্গ। সত্যিটা বাইরে থেকে যতই ধাক্কা দিক, ভেতরের রাজা আমাদের ইগো নিজের নিরাপত্তাই আগে দেখবে।
তাহলে সংক্ষেপে আমরা ভুল জেনেও বিশ্বাসকে আঁকড়ে ধরি, কারণ ভুল স্বীকার করাটা মস্তিষ্কের কাছে এক ধরনের আত্মমৃত্যু বা ইগো ডেথের মতো। একদম। মানসিক শান্তি আর সামাজিকভাবে টিকে থাকাটা সত্যের চেয়েও বড় হয়ে ওঠে। আর এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রাখা যেতে পারে। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম। বলুন। শেষ কবে এমন হয়েছিল যখন হয়তো মনে মনে বোঝা যাচ্ছিল যে নিজের ধারণাটা ভুল, কিন্তু তবিও নিজের অবস্থান থেকে এক চুলও নড়া হয়নি? একবার ঠান্ডা মাথায় ভাবলে কেমন হয় সেই মুহূর্তে নিজের পরিচয়ের ঠিক কোন অংশটা হুমকির মুখে পড়েছিল?